ভাই হচ্ছে একমাত্র একজন সুপারস্টার যার মানে সিনেমায় তোমরা ঈদ এবং তার সঙ্গে হোলি দুটোই সেলিব্রেট করতে পারবে। এই ট্রেন্ড হয়ে এসছে, আরও একবার সিকান্দারের মাধ্যমে হতে চলেছে। এবং আমি কতটা সিকান্দার নিয়ে পজিটিভ তোমরা দেখেছো। এর আগে কিসিকে ভাই কিসিকে জান নিয়ে আমি প্রচণ্ড আমার মধ্যে নেগেটিভিটি ছিল, আমার একদম পোষায়নি, আমি সেটা নিয়ে যা তা খিল্লি করেছিলাম, যেটা খারাপ লাগে খারাপ একদম ডাইরেক্ট বলি। কিন্তু সিকান্দার নিয়ে আমার মনে হয় না এক্সট্রা নেগেটিভিটি করার কিছু দরকার রয়েছে। সলমান খান আমার কোথাও গিয়ে মনে হয় পুরোনো ফর্মে ফিরছে এবং আই থিঙ্ক বক্স অফিসেও কিছু না কিছুতে এই সিনেমাটা করবে। তার কারণ আমার এখনও পর্যন্ত এয়ার মুরুগদাসের ওপর পুরো ভরসা রয়েছে। এই লোকটা বলিউডে সে হলিডে গজনির মতো সিনেমা বানিয়েছে এবং সেখানে কী লেভেলে প্রেজেন্ট করেছিল অক্ষয় কুমারকে, আমিরকে আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে সিকান্দার নিয়ে প্রচণ্ড আশাবাদী রয়েছি। আমার গানগুলোও ভালো লেগেছে, টিজারটাও ভালো লেগেছে। এবার ট্রেলার আসার যে অপেক্ষা রয়েছে, আশা করছি খুব শীঘ্রই আসবে। এবার এই সিনেমাকে নিয়ে যদি আমার নেগেটিভ কিছু বলতে হয় এখনও পর্যন্ত, সেটা হচ্ছে এটার একমাত্র হচ্ছে পোস্টার। একটা সিনেমার পোস্টার কিন্তু খুব ইম্পর্টেন্ট। পোস্টার একটা সিনেমার আলাদা ইমপ্রেশন তৈরি করে। জওয়ানের ক্ষেত্রে পোস্টারগুলো জাস্ট দেখো, এসআরকে কীভাবে প্রেজেন্ট করেছিল পোস্টারে, কী লেভেলের। এবার এখানে যেহেতু সলমান খানের লুকটা সেম রয়েছে, তো স্বাভাবিকভাবেই পোস্টারগুলোতে একটু অন্যরকম বানাতে হবে, পোস্টারগুলোর মধ্যে একটা অ্যাট্রাকটিভ ব্যাপার রাখতে হবে। তো এখনও পর্যন্ত যে কটা পোস্টার এসছে তার থেকে এই পোস্টারটাকে আমি একটু এগিয়ে রাখবো। মাস অ্যাপিলটা বরাবরই রয়েছে, কিন্তু একটা পোস্টারও দেখে খুব স্ট্যান্ডার্ড লেভেলের বা খুব প্রফেশনালিজমের কোনো একজন কেউ বানিয়েছে দেখে মনে হচ্ছে না। যেন মনে হচ্ছে একটা সেই ফ্যানমেড পোস্টার বা খুবই মানে সাধারণ কেউ পোস্টারটা বানিয়েছে এরকম একটা ফিল দিচ্ছে। আমি কদিন আগে একটা পোস্টার নিয়ে ভিডিও করেছিলাম যেটা পুরো ফ্যানমেড পোস্টার ছিল। সেই পোস্টারটা তোমরা গিয়ে দেখো আর এই পোস্টারটা তোমরা গিয়ে দেখো, প্রবলেমটা কোথায় হয়ে যাচ্ছে আমি তোমাদেরকে বলছি। এখানে সলমান খানের ব্রেসলেট ঠিক আছে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, ওটা ইটসেলফ একটা ইমোশন, ওটা সিনেমার হাইপ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু প্রবলেম হয়ে যাচ্ছে সলমান খানের এক্সপ্রেশনে। প্রত্যেকটা পোস্টারে সলমান খানের আমরা সেম এক্সপ্রেশন দেখতে পাচ্ছি, সেম জিনিস দেখতে পাচ্ছি। এবার সলমান খান যেহেতু নিজের লুক চেঞ্জ করেনি, যেমন লুক আমরা বেবি জনের ক্যামিওতে দেখতে পাচ্ছি বা বিভিন্ন গানের অ্যালবাম আমরা দেখতে পাচ্ছি, লুকটা একটু অন্যরকম দিতে হতো, সেটা আমি বলছি না। সলমান খানের লুকই যথেষ্ট, কিন্তু পোস্টারগুলোতে একটু ইনোভেটিভ বানাতে হবে। এখানে পোস্টারের মধ্যে এই যে চারপাশে বিভিন্ন জিনিসগুলো আসছে উড়ে উড়ে, এই যে জিনিসগুলো আগুন এখান থেকে পড়ে যাচ্ছে, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু একটা পোস্টার দেখে নতুনত্ব কিছু দেখছি বা একদম চমকে দেওয়ার মতো কিছু একটা দেখছি, সেই ফিলটা কিন্তু কোথাও গিয়ে আসছে না ওভারঅল বলতে গেলে। এমনিতে সলমান খান টেনে দিচ্ছে সবকটা জিনিস, তো সলমান খান বললে দেখতে ভালো লাগে, যেমন গানটাও বা তোমরা যদি দেখো টিজার, প্রত্যেকটা জিনিসে সলমান খান বলে উতরে যাচ্ছে। অন্য কেউ করলে হয়তো ব্যাপারটা এতটা অ্যাট্রাকটিভ লাগতো না, কারণ এটা যে ধরনের টিজার হয়েছে, যে ধরনের গান হচ্ছে, সলমান খান মাতিয়ে রেখে দিয়েছে। ইভেন এই পোস্টারটাও সলমান খান আছে বলে দেখতে টপ নচ লাগছে। কিন্তু এটা নিউট্রাল অডিয়েন্সের মাঝে ক্রেজ তৈরি করতে গেলে একটা এমন পোস্টার আনতে হবে যেটা নিউট্রাল অডিয়েন্সও শেয়ার করে ভাই, যেটা জওয়ানের ক্ষেত্রে হয়েছিল। নিউট্রাল অডিয়েন্সও শেয়ার করেছে, যারা সলমান খানের হেটার্স তারা পর্যন্ত শেয়ার করেছে, ভাই কী লাগছে স্যারকে, এরকম একটা ফিল ছিল। তো এখানে সলমান খানকে এত সুন্দর করে যখন প্রেজেন্ট করা হচ্ছে, পোস্টারগুলোতে অ্যাট্রাকটিভ হতে হবে। তো সেই লেভেলে অ্যাট্রাকটিভ পোস্টার কিন্তু কোথাও কি আমার মনে হয় হচ্ছে না। পোস্টারগুলো ঠিকঠাক হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত এমন একটা পোস্টার দেখলাম না যেটা সিনেমা হলের বাইরে সাঁটালে লোকজন যারা সিনেমাটা সম্বন্ধে কোনো আইডিয়া নেই তারা হলে ঢুকবে, এরকম পোস্টার কিন্তু এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি। তবে ওভারঅল ঠিকঠাক লেগেছে এই পোস্টারটা। এবং আজকে অফিসিয়ালি একটা রিলিজ ডেট ঘোষণা করতে পারতো, এখানে সম্ভবত রিলিজ ডেট তারা কিছুই জানায়নি, জাস্ট মানে এখানে ঈদ 2025 লিখেছে। এখনও পর্যন্ত 28 তারিখে আসবে না 30 তারিখে আসবে এখনও কিন্তু কনফার্ম নয়। তো আজকে এই পোস্টারের মাধ্যমে দিয়ে দেওয়ার একটা জায়গা ছিল, তবে মনে হয় ট্রেলারে তারা জানিয়ে দেবে। তো সলমান খানকে ভালো লাগছে, সলমান খানের এরাটা ফিরছে, সিকান্দার নিয়েই পজিটিভ, পোস্টারগুলো আর একটু ভালো হওয়া দরকার ছিল। পোস্টার খুব ইম্পর্টেন্ট সিনেমার জন্য। যাই হোক, ঠিক আছে, মেনে নেওয়া যাচ্ছে সলমান খানের জন্য। তোমাদের কি মতামত কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে, ভালো থেকো।